ধরুন বড়দিন অথবা অ্যানিভার্সারি অথবা আপনার কিংবা বাচ্চার জন্মদিন, কেক বানাতে হবে। আপনার ভীষণ শরীর খারাপ কিংবা হাতের কাছে কিছুই নেই, তাই বলে কি জন্মদিন পালন, এসব উৎসব পালন, বড়দিন পালন হবে না? বাচ্চাদেরকে, পরিবারের লোকজনদেরকে মিষ্টিমুখ করানো হবে না? কেক খাওয়ানো হবে না? খুব সহজেই কিভাবে কেক বানিয়ে নিতে পারেন তাই আজ দেখাতুন। তবে ঝটপট করে বানিয়ে নিই একটি কেক। কেক কেক বানাতে যা লাগবে, আমি 6টি ডিমের একটি কেক বানাবো। একটি পরিবার পুরো খেতে পারেন, মেহমানদারিও করতে পারেন, সেরকম একটি বড় কেক বানাবো। কেক বানানোর জন্য 6টি ডিম নিব। 6টি ডিম কুসুম এবং সাদা অংশ আমি আলাদা করে নিব। তার আগে 1 কাপ ময়দা নিব আর 1 চামচ বেকিং পাউডার নিব। ময়দা এবং বেকিং পাউডার আমি শুরুতেই চেলে নিয়েছি, চালনি দিয়ে চেলে রেখে দিয়েছি। আর 1 কাপ চিনি প্রয়োজন পড়বে এই 6টি ডিমের কেকে, সেজন্য আমি 1 কাপ আমাদের যে খাবার চিনি, সেই চিনিটাকে আমি আইসিং সুগার করে নিয়েছি, অর্থাৎ ব্লেন্ডারে, আপনার বাজার থেকে কিনতে হবে না, ব্লেন্ডারে আমি এই যে গুঁড়ো করে নিয়েছি 1 কাপ চিনি। খুব সহজ, একেবারে হাতের কাছে যা আছে তাই দিয়ে কেক তৈরি হবে। তো চিনি তৈরি হলো, মানে চিনি, গুঁড়ো চিনি আপনার তৈরি হয়ে গেল। আটা চেলে, আটা বলছি মানে ময়দা চেলে নেওয়া হয়ে গেল। 1 চামচ বেকিং পাউডার, 1 কাপ ময়দা। তারপরে গেল আমার ডিম এবং ডিমের সাদা অংশ। এবার সাদা অংশ খুব ভালো করে বিটার দিয়ে, বিটার দিয়ে, আপনার হ্যান্ড বিটারও হতে পারে অথবা ইলেকট্রিক বিটার, যেটা আপনার সুবিধা হয়। তবে ইলেকট্রিক বিটার হলে খুব ভালো করে ফেটে নিন। ফেটে এমন করতে হবে যেন ফোম তৈরি হবে। বাটি কাত করে উপর করে ধরলেও যেন কোনো ডিমের পানি বের না হয়, এমনভাবে ফোম তৈরি করতে হবে ডিমের সাদা অংশ দিয়ে। এরপর ডিমের সাদা অংশ যখন ফোম তৈরি হয়ে যাবে, তার ভেতরে গুঁড়ো চিনি বা আইসিং সুগার আপনি কিনেও নিতে পারেন, কিন্তু আপনি কেনার চেয়ে বাসায় খুব সহজে করে নিতে পারবেন। আমি যেভাবে করলাম সেভাবে 1 কাপ আইসিং সুগার দিয়ে ফোমটাকে আরেকটু ব্লেন্ড করে নিলেন। ব্লেন্ড হয়ে গেলে, চিনিটা মিশে গেলে, ডিমের যে কুসুম ছিল সেই কুসুমটা মিশিয়ে নিলাম। খুব বেশি ফেটার দরকার নেই, কুসুমটা দিয়ে খুব সামান্য 2-3 মিনিট ফেটে নিলেই ওটি ডিমের সাদার সাথে মিশে যাবে। এরপর আমার হয়তো ইচ্ছে হলো, আমি যেটা করেছি যে হঠাৎ বাচ্চাদের জন্য মনে হলো একটু চকলেট পছন্দ করে, কিন্তু চকলেট তো কেনা নেই, তো চকলেট কেক তো বানাতে হবে। তো সেজন্য যে করা, আমি নিয়ে নিলাম কোকো পাউডার। যেহেতু ছিল, আমি আধা কাপ কোকো পাউডার একটু চেলে, এই আমি যে ডিম ফেটে নিয়েছি, চিনি ফেটে নিয়েছি, এই ফ্যাটানো অংশের সাথে আমি কোকো পাউডার মিশিয়ে দিলাম। এরপর আমি ইলেকট্রিক বিটার, কিন্তু এতক্ষণ ইলেকট্রিক বিটার দিয়ে ফেটেছিলাম, এবার আমি হাত দিয়ে ফেটে নিচ্ছি, কারণ ফোম হবার পরে ময়দার অংশটা আস্তে আস্তে করে হাত দিয়ে, এক বিটার দিয়ে খুব আস্তে আস্তে করে মিলিয়ে নিতে হয়, যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায়। এভাবে আলতোভাবে মিশিয়ে নেবার পরে আমি কয়েক ফোঁটা এসেন্স, এখানে যেহেতু আমি চকলেট কেক তৈরি করছি তাই আমি চকলেট এসেন্স দিয়েছি। তো সেই এসেন্স দেবার পরে আমার তৈরি হয়ে গেল কেক তৈরির মণ্ড। আর এদিকে আমি ইলেকট্রিক ওভেনে যেহেতু কেক তৈরি করব, তাই আমি ওভেন প্রিহিট দিয়ে রেখেছি 160 ডিগ্রিতে। আমি মাত্র 8 ঘন্টা বেক করব, তো আমি প্রিহিট দিয়ে রেখেছি। আমার কেকের সব কিছু রেডি হয়ে গেছে। আমি মণ্ডটি যে ট্রেতে আমি তৈরি করব, সেই ট্রেতে আমি মণ্ডটি ঢেলে দিয়েছি। এরপর আমি ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি। আর যে ট্রেতে আপনি বেক করবেন, সেই ট্রেটিতে একটু
গ্রেস কাগজ অথবা আপনি একটু তেল মাখিয়ে তার উপরে হালকা কাগজ বিছিয়ে দিয়েও ঢেলে দিতে পারেন, তাহলে কেকটি খুব সহজে হবার পরে তুলে নেওয়া যায়। তো আমি সেভাবেই কেকটি বসিয়ে দিয়েছি ওভেনে। কেক হতে হতে এই আধ ঘন্টার সময়, অর্থাৎ আমি মাত্র 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা আমার পুরো সময় লাগবে না, এর মাঝে আমি কেক তৈরি করে ফেলবো। তো কেক বসিয়ে দেবার পরে আমার ক্রিম তৈরি করতে হবে। অনেকে হুইপ ক্রিম কিনতে পাওয়া যায় তা ব্যবহার করেন, কিন্তু আমি সবসময় বাটার ক্রিম ব্যবহার করি। অনেকে এই বাটার ফ্যাটাফেটির ভয়ে বাটার ক্রিম করতে চান না, কিন্তু এটি খেতে খুবই মজাদার। তো বাটার ক্রিম খুব সহজে কিভাবে করবেন দেখুন, আমি সেভাবেই করছি। একটি কনডেন্স মিল্ক প্রয়োজন পড়বে এবং একটি মাত্র বাটার পড়বে। বাটারের মধ্যে কনডেন্স মিল্ক পুরো টিন ঢেলে দিয়েছি, যার ফলে আমার বাড়তি কোনো চিনি দুধ আলাদাভাবে আর দরকার নেই। এই কনডেন্স মিল্ক দুধ যেটি, এটি এবং বাটার ভালো করে ফেটে নিয়েছি। এরপর এর মাঝে আমি একটু 3-4 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়েছি, এবং আমার কাছে যেহেতু কোকো পাউডার ছিল তা দিয়েছি এবং সুগার ছিল, এবং আমার কাছে একটু চকলেট সিরাপ ছিল, তাই চকলেট সিরাপ 2-3 চামচ দিয়ে দিয়েছি। আমার ক্রিম ফেটা হয়ে গেছে, আর এদিকে আমার কেকও তৈরি হয়ে গেছে। বেকিং ট্রে নামিয়ে নিলাম আমি ওভেন থেকে। কেকটি ঠান্ডা করে নিতে হবে। আমার যেহেতু হাতে খুব সময় অল্প, বলেছি মাত্র 1 ঘন্টার মধ্যে কেক তৈরি করব, আপনারাও যাতে সেই 1 ঘন্টার মাঝে করে সার্ভ করতে পারেন সেভাবে আমি দেখাচ্ছি। কেকটি উপরের যে অংশ, সেই অংশটি একটু ছুরি দিয়ে কেটে ফেলে নেবেন। এরপর কেকটি মাঝামাঝি অংশ দুভাগ করে নেবেন। কেকটি উপর করে নিলে যে নিচের অংশ, ওই অংশটি উপরে রাখবেন। আমি কাগজ তুলে নিলাম। এরপর আমি কেকটি মাঝামাঝি অংশে দুভাগ করে নিয়েছি ছুরি দিয়ে। এরপর আমি ফ্যানের বাতাসে, যেহেতু খুব দ্রুত আমার সময়ে করতে হবে, ঠান্ডা করে নিয়েছি। কেকে ক্রিম দেবার আগে একটু ভিজিয়ে নিতে হয়, অর্থাৎ চিনি সিরাপ দেয়া যায়, ঠান্ডা সিরাপ উপরে একটু ছিটিয়ে দেয়া যায়, অথবা কোক কিংবা স্প্রাইট দেয়া যায়। আমার কাছে স্প্রাইট ছিল, আমি তাই 2 অংশে যেখানে যেখানে ক্রিম মাখাবো ভেতরে এবং উপরে, সেইখানটাতে আমি স্প্রাইট ছিটিয়ে দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর কেক কখনই গরমভাবে ক্রিম দেওয়া উচিত না, তাহলে কিন্তু ক্রিম গলে যাবে। আমার যেহেতু খুব তাড়া ছিল, আমি বা আপনাদের যদি তাড়া থাকে সেক্ষেত্রে ঠান্ডা করে নেবেন। আমি ফ্যান ছেড়ে কয়েক মিনিট ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে আমি স্প্রাইট ছিটিয়ে দিয়ে ভেতরটা একটু ভিজিয়ে নিয়েছি, তাহলে ক্রিমটা ভালো বসে যায় এবং খেতেও কেক বেশ সফট হয়। তো এভাবে ভেজানোর পরে আমি যে ক্রিম ফেটে নিয়েছি সেই ক্রিমটাই লেয়ার লেয়ার, আপনি যে কয় লেয়ার কেক দিবেন সেই কয় লেয়ারই ক্রিম দিতে হয়। আমি যেহেতু 2টো লেয়ার, অর্থাৎ ভেতরে ক্রিমটা দিব, এরপরে উপরের অংশে ক্রিম দিয়ে আমি সাজিয়ে নেব। তো আমার হাতের কাছে তেমন কিছু ছিল না মানে আমার সময় ছিল না। ক্রিম ছিল, রং ছিল, সবই ছিল, ডিজাইন করা যেত, কিন্তু খুব স্বল্প সময়ে কিভাবে কেক বানানো যায় আমি তাই দেখাচ্ছি। সেজন্য আমি খুব বেশি ডেকোরেশনে যাব না। ইচ্ছে করলে এই ক্রিমটাই ডেকোরেশন মেশিন বা পাইপিং ব্যাগ যেটাই থাকে সেভাবেই আপনি পাইপিং ব্যাগ কেটেও নিতে পারেন। আর এগুলো তো কিনতে পাওয়া যায় ডেকোরেশন করার, প্লাস্টিকের পাইপিং ব্যাগ, আবার পাইপিংয়ের যে মানে প্লাস্টিকের ডিজাইন করা ফুলের মতো বিভিন্ন ডিজাইনের এগুলো কিনতে পাওয়া যায়। তার মধ্যে ক্রিম ভরে চেপে চেপে করলেই আপনি যে ধরনের ফুল, যে ধরনের যা করতে চান তাই ডিজাইন করা যায়। তো আজ সেভাবে কোনো ডিজাইন করব না। আমার কাছে ক্রিম দেওয়ার পরে আমার কাছে যেহেতু ছিল সুইট ডায়মন্ড, অর্থাৎ কেকে দেবার, কেক ডেকোরেশন করার ডায়মন্ড, সত্যিকারের ডায়মন্ড না, তো এরকম এগুলো সুপার শপে
কিনতে পাওয়া যায় সব ধরনের কেকের ডেকোরেশন। তো আমি সেরকম করি, আমার কাছে যেহেতু কেনা ছিল ছোট ছোট ডায়মন্ড বল এবং আরও স্প্রিঙ্কেল এই ধরনের জিনিস ছিল, তো সেগুলোই আমি মূলত ছিটিয়ে দিয়ে এটি ডিজাইন করেছি। আর আমার কাছে যেহেতু চকলেট সিরাপও ছিল, তাই আলাদা করে আর চকলেট গালিয়ে নেবারও আমার প্রয়োজন পড়েনি। আমি ক্রিমটাকে খুব ভালো করে ভেতরে দিয়েছি, উপরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ক্রিম কিন্তু অনেক সময় গলে যায়, বিশেষ করে গরমের দিনে, তো সেক্ষেত্রে ক্রিমটা বারবার একটু একটু সময় করে আপনি ফ্রিজে রেখে নেবেন, বা এই তৈরি করা কেকটা একটু ফ্রিজে রেখে কয়েক মিনিট নেবেন। তারপরে ক্রিম ভালো করে মাখিয়ে খুব স্মুথলি ছুরি দিয়ে দিয়ে সমান করে নেবেন, এরপর আপনি ডিজাইন করবেন। তো আমি এই যে ডেকোরেশন টুকরোগুলো, সুইট বল বা ডায়মন্ড বল যাই বলি, এগুলো আমার কাছে ছিল, এগুলো আমি জাস্ট ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দিলেই আমার তৈরি হয়ে গেছে একটি মজাদার, খুব সহজ একটি কেক। আর আশা করি কেকটি এভাবে আপনাদের করে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নিজের হাতের কেক বলে কথা, কেক কিন্তু চুলোতেও করা যায়, ওভেন ছাড়াও। চুলোর রেসিপিও খুব সহজ, সেটা অন্য সময় দেখাবো। আপনারা আজ যেভাবে আমি ওভেনে সহজভাবে করলাম তাই দেখালাম। আশা করি আপনাদের বড়দিন, জন্মদিন কিংবা অ্যানিভার্সারি যে কোনো দিন এভাবে ভালো কাটবে। আর কেকটি ভালো লাগলে আপনাদের যদি কাজে আসে তাহলে আমার দেখানো সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ভালো কোনো কেক নিয়ে, ডেকোরেশন কেক নিয়ে হাজির হব, রান্না নিয়ে হাজির হব। খোদা হাফেজ।